শীতকালের দুপুরে গরম গরম ভাতের সাথে এইরকম বেগুন দিয়ে খয়রা ইলিশ মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো রান্নাটা করার জন্য এখানে কিন্তু আমি বেগুন কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। আর এই হচ্ছে খয়রা ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে কিন্তু আমরা কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে বাটা আছে কাঁচা লঙ্কা, এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। আর এটা জিরে আর কালো জিরে একটু বেটে নিয়েছি। আর এই হচ্ছে জিরে ও গোলমরিচ বাটা, আর তার সাথে একটু কালো সর্ষে নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি। আছে ধনেপাতা কুচি। এবার মাছটা ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 মিনিট ভালো করে হাই ফ্লেমে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো এক পিঠ যখন ভাজা হয়ে গেছে, এভাবে কিন্তু আমরা সমস্ত মাছগুলোকে এভাবে উল্টে আরও অপর পিঠটি ভেজে নেব। দেখুন অপর পিঠ কিন্তু আমরা কিন্তু একই রকম 2 মিনিট হাই ফ্লেমে রেখে ভেজে তুলে নিচ্ছি। তো মাছগুলো কিন্তু এইরকম ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু কালো জিরে। কালো জিরেগুলো একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব চেরা 4-5টা কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো। এবার একটু দিয়ে দেব হলুদ। এবার খুব ভালো করে কিন্তু বেগুনটাকে কিছুটা সময় ধরে ভাজতে হবে। তো দেখুন বেগুনগুলো কিন্তু এখানে ভাজা প্রায় হয়েই এসছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু আবারও 1 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব জিরে আর কালো জিরেটা যেটা আলাদা বেটেছিলাম, সেটা কিন্তু লঙ্কার সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এবার ওই মশলাটা দিয়ে আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবারও কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু এটা কষানো যাবে না, যেহেতু কালো জিরে দেওয়া আছে সেই জন্য কিন্তু 1 মিনিট খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমরা জলটা দিয়ে দেব। তো দেখুন কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তো ঝোল আমার যেটুকু প্রয়োজন সেই পর্যন্তই কিন্তু আমি জলটা দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে এর থেকে কম বা বেশি করে নিতে পারেন। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিগুলো দিয়ে আবারও একটু তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এইভাবে তরকারিটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচ যে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দেখুন তরকারিটাকে কিন্তু একটু নেড়েচেড়ে নিয়েই যে সর্ষে বাটাটা ছিল ওর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে সর্ষে বাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপর খুব ভালো করে আবারও তরকারিটাকে একটু নেড়েচেড়ে নিলাম। এবার এই মাছের ঝোলের মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিয়ে আবারও ঝোলটাকে একটু নেড়েচেড়ে নেব। এরপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো
তো একে একে সমস্ত মাছগুলো কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর একটু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু ঝোলটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে, তাহলে কিন্তু ঝোলটা বেশ মাখা মাখা হবে আর ভালো লাগবে খেতে। এবার মাছের ঝোলের মধ্যে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম বেগুন দিয়ে খয়রা ইলিশ মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মাছের ঝোল। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।